আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, মাহমুদুর রহমান সাহেব, জি, মাহমুদুর রহমান সাহেব একসময় বিএনপির একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের মধ্যে একজন ছিলেন। কিন্তু আজকাল মনে হচ্ছে উনি বিএনপিতে অনেকটাই উপেক্ষিত। হ্যাঁ, এইসব লোক যারা সত্য কথা বলে, যারা অত্যন্ত স্পষ্টবাদী, যারা খুবই স্ট্রেট ফরওয়ার্ড কথা বলার চেষ্টা করে এবং বলে, যেই সব ব্যক্তিবর্গ, উনি এমনই একজন যে কিনা যা বিশ্বাস করেন তাই বলেন। আপনারা জানেন উনি গত সরকারের আমলে বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন। যদিও ওনার এই নির্যাতনের বিষয়টি কতটা সত্য সেটা নিয়ে প্রশ্ন নেই, কিন্তু সেই নির্যাতনের কারণটা আসলে অনেকেরই আমাদের জানা নেই। কেন ইনি নির্যাতিত আমি জানি না। উনি একজন মুক্তিযোদ্ধা, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। উনি একজন সত্যবাদী এবং এই কারণেই বোধহয় বিএনপিতে উনি অনেকটা উপেক্ষিত। আজকে দেখলাম তারেক রহমান সাহেবের উপস্থিতিতে একটি প্রোগ্রামে উনি কথা বলছেন। তার প্রথমে তারেক রহমান সাহেবকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তারপরে বিএনপিতে বা উনার সময়ে জেলে থাকা অবস্থায় যে সকল ব্যক্তিবর্গ নির্যাতিত হয়েছেন তাদের নাম বলছেন, যেটা কিনা আসলে খুবই হওয়া। বর্তমান সময়ে সবাই সবাইকে নিয়ে ব্যস্ত, কেউ আরেকজনকে সম্মান দিবে, আরেকজন যে ত্যাগ সেটা প্রকাশ করবে না তার কাছে, এটা মোটেই দেখা যায় না। সেক্ষেত্রে মাহমুদুর রহমান সম্পূর্ণ ভিন্ন। এই লোকটার বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা, স্পষ্টভাষী মনোভাব, শব্দচয়ন এবং চিন্তাধারা থেকে বোঝা যায় যে সে কিছু চায় না, উনি কারো কাছে কিছু চান না। এই জিনিসটা মোটামুটি পরিষ্কারভাবে বোঝা যায় ওনার কথাবার্তা থেকে। তো মাহমুদুর রহমান সাহেব তারেক রহমান সাহেবকে শুভেচ্ছা জানিয়েছেন এজ এ চেয়ারম্যান অফ বিএনপি। উনি জানেন উনি আগে ভারপ্রাপ্ত ছিলেন, এখন উনি বিএনপির চেয়ারপারসন নিযুক্ত হয়েছেন। একটি কি বলবো, একটি কমিটি, বিএনপি শীর্ষস্থানীয় কমিটির দ্বারা উনি নির্বাচিত হয়েছেন এজ এ চেয়ারম্যান, যেটা উনার প্রাপ্য এবং উনি হবেন। এটাই হওয়ার কথা, এটাই স্বাভাবিক। সেখানে মাহমুদুর রহমান সাহেব উপস্থিত হয়েছেন এবং ওনাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং মাহমুদুর রহমানের কথাবার্তা চেষ্টা করছেন মাহমুদুর রহমান তার কথাবার্তায় যে চেয়ারম্যান বিএনপির চেয়ারম্যানকে যে বর্তমান পরিস্থিতির ডার্ক সাইডটা বা সত্য সাইডটা, সত্য সবসময় ডার্ক এবং স্ট্রং হয়, কমফোর্টেবল হয় না, সেটাকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য। আশা করি বিএনপির চেয়ারপারসন মাহমুদুর রহমানের এই ভঙ্গিমা বা এই ভূমিকা বা এই বলার চেষ্টাটাকে সিরিয়াসলি নেবেন এবং দেশের স্বার্থে, বিএনপির স্বার্থে কাজে লাগাবেন। খোদা হাফেজ, গড ব্লেস বাংলাদেশ।